হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু আরজিএম অনলাইন ক্লাসেস। আরজিএম এডুকেশন ইউটিউব চ্যানেলের বেলা 12টার সকলকে জানাই আরও একবার স্বাগত। তো তোমাদের মধ্যে থেকে অনেকেই জানতে চেয়েছিল যে পঞ্চায়েত যে রিক্রুটমেন্টটা হয়েছিল 2017-তে, সে 2017 যে পরীক্ষাটা হয়েছিল সেই পরীক্ষার প্রশ্নপত্রগুলো কেমন ছিল। দেখো, বেশ কয়েকটা প্রশ্নপত্র আমাদের কাছে রয়েছে, তো আমরা চেষ্টা করবো এক এক করে সেগুলো সবগুলো তোমাদের সামনে রাখার। আজকে সেই পঞ্চায়েত কর্মী অর্থাৎ গ্রাম পঞ্চায়েত কর্মীর একটি প্রশ্নপত্র এখানে রাখছি তোমাদের সেই বিষয়টা বোঝানোর জন্য, যে সেখানে প্রশ্নপত্র কেমন হয়েছিল এবং কি ধরনের টপিক থেকে প্রশ্ন আসে। ঠিক আছে, তারপরে আমরা কিন্তু সেক্রেটারি এবং অন্যান্য যে সমস্ত সহায়ক অন্যান্য সমস্ত যে পদগুলো রয়েছে সেগুলোর প্রশ্নপত্র নিয়ে আলোচনা করব। আজকের এই ক্লাসটা শুধুমাত্র সেই পঞ্চায়েতের প্রশ্নপত্র কেমন ছিল সেইটা নিয়ে আলোচনা করছি। ঠিক আছে, দেখো এখানে বলছে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন। ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস। এবং আরেকটা কথা বলি, আজকে রাত্রে যে 8টার দিকে যে ক্লাসটা হবে জিকে ক্লাসটা, সেটাও ডেডিকেটেড পঞ্চায়েতের ক্লাস হবে। সেখানে আমরা পঞ্চায়েতের একটি প্রশ্নপত্র আলোচনা করব এবং কোন কোন বিষয় থেকে প্রশ্ন আসে সেই বিষয়গুলোকে আমরা হাইলাইট করব। ঠিক আছে, বলেছে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনস। প্রিপোজিশন দিয়ে ফর্ম ফিল আপ করতে হবে, মানে এখানে ব্ল্যাঙ্কসটা ফিল আপ করতে হবে। প্রিপোজিশন হচ্ছে এমন একটা টপিক যেটা বর্তমান পশ্চিমবঙ্গ ভারতবর্ষের যতগুলো পরীক্ষা হয় সেই প্রত্যেকটা পরীক্ষাতে আসে। ঠিক আছে, বলছে মাই হাউস ইজ অপোজিট ড্যাশ দ্য পার্ক। মাই হাউস ইজ অপোজিট টু দ্য পার্ক, ইন দ্য পার্ক, ওভার দ্য পার্ক নাকি ফ্রম দ্য পার্ক। ফ্রম মানে হচ্ছে থেকে বোঝালে হয়, ওভার মানে হচ্ছে ওপরে, ওপরে বোঝালে হয়, ইন মানে হচ্ছে কোনো কিছুর মধ্যে বোঝালে হয়। কিন্তু যখন কোনো কিছুর সাইডে বা কোনো কিছুর দিকে বোঝাবে তখন সেক্ষেত্রে আমরা টু ইউজ করি, আর অপোজিটের সঙ্গে টু হয়, অপোজিটের পরে টু দিয়ে তারপর আমরা কোনো একটা জায়গা, কোনো একটা প্লেস, কোনো একটা অবজেক্ট, কোনো একটা কিছুর নাম লিখে থাকি। সো মাই হাউস ইজ অপোজিট টু দ্য পার্ক, অর্থাৎ আমার বাড়িটা হচ্ছে পার্কের ঠিক বিপরীত দিকে। ওকে, নেক্সট কোশ্চেন আসবে, বলছে আই প্রেফার টি ড্যাশ কফি। এই ধরনের প্রশ্ন তোমরা অনেকবার দেখেছো, যেখানে অল্টারনেটিভ অর্থাৎ মানে যদি কোনো রকমের কোনো ইয়ে থাকে, অল্টারনেটিভ বা কোনো রকমের কোনো অপশন থাকে যে দুটোর মধ্যে একটা নিতে বলছে, যে আমি বেছে নিলাম, আমি চা বেছে নিলাম কফির পরিবর্তে। যখন তুমি দেখবে পরিবর্তে বেছে নিলাম তখন কী বসে, দেখো দেন মানে হচ্ছে কোনো কিছু থেকে, ফ্রম মানে হচ্ছে কোনো জায়গা থেকে, উইথ মানে হচ্ছে কোনো কিছুর সাথে। কিন্তু যখন এখানে প্রেফারেন্স বোঝাবে এবং অপশনস বোঝাবে, অল্টারনেটিভ বোঝাবে, তখন সেখানে বসবে টু। তো আই প্রেফার টি টু কফি, অর্থাৎ আমি কফির পরিবর্তে আমি চা বেছে নিলাম, তাহলে প্রেফার টু হয়ে গেল এখানে। ঠিক আছে, প্রেফার টু। অপশন নাম্বার সি আমাদের এখানে কারেক্ট অ্যান্সার। সঠিক উত্তর যেটা বলে মনে হবে তোমাদের, সেটা তোমরা নিচে লাইভ চ্যাট অপশনে অথবা কমেন্টে কিন্তু জানাতে পারো। ঠিক আছে, নেক্সট চলে আসি পরের নাম্বার, প্রশ্ন নাম্বার 16। প্রশ্ন নম্বর 16তে রয়েছে হি টেক্স প্রাইড, হি টেক্স প্রাইড ড্যাশ ইজ বার্থ। দেখো প্রাইডটা কি, প্রাইডটা হচ্ছে প্রাউডের নাউন ফর্ম, তাই না? আমরা কি বলে থাকি, যে আমি এরকম বলতে পারি আই অ্যাম প্রাউড অফ ইউ, আই অ্যাম প্রাউড ড্যাশ ইউ, তাহলে এখানে অফ করে থাকি, কিন্তু এখানে প্রাউড কিন্তু নেই, প্রাইড আছে। প্রাইডের সাথে আমরা বেসিক্যালি কি ইউজ করি, প্রাইড ইন, আই টেক প্রাইড ইন, তাহলে প্রাইডের সাথে কি বসে, ইন বসে। আর যদি এখানে প্রাউড থাকতো তাহলে প্রাউডের সাথে কি বসতো, অফ বসতো। ঠিক আছে, সো এখানে প্রাইড ইন হিজ বার্থ, অর্থাৎ সে তার জন্ম নিয়ে কি করে, জন্ম নিয়ে তার মধ্যে অনেক প্রাউড রয়েছে, অনেক বেশি গর্ব রয়েছে তার মধ্যে। আচ্ছা, এখানে বলছে রিপ্লেস করতে কি দিয়ে, গ্রুপ ভার্বস দিয়ে। গ্রুপ ভার্বসের আমরা আরেকটা নাম জানি কি ভার্ব, ফ্রেজাল ভার্ব, তাই না? ফ্রেজাল ভার্ব। কি হচ্ছে, দ্য চাইল্ড ওয়াজ রিয়ার্ড বাই হিজ আন্ট। রিয়ার্ড মানে কি, মানে লালন পালন করে বড় করে তোলা, বড় করে তোলা, তাই না? বা তাকে যত্ন করে লালন পালন করে বড় করে তোলা। দ্য চাইল্ড ওয়াজ রিয়ার্ড বাই হিজ বার্থ, তাহলে এখানে কি ব্রট অ্যাবাউট, ব্রট ইনটু, ব্রট অন নাকি ব্রট আপ। এটা হচ্ছে ফ্রেজাল ভার্ব। ফ্রেজাল ভার্বের মধ্যে একটা জিনিস মনে রাখতে হবে, যে যখনই মেইন ভার্বটার সাথে কোনো একটা প্রিপোজিশন বসে যায় তখন কিন্তু সেটার অর্থ চেঞ্জ করে দেয়, তাই না? তাহলে এখানে দেখো আমরা যদি এক এক করে করি, যে ব্রট অ্যাবাউট, ব্রট অ্যাবাউট মানে কি, মানে কোনো কিছু ঘটানো, মানে কোনো কিছু ঘটা, মানে যেটাকে বলছে টু কজ সামথিং টু হ্যাপেন, সামথিং টু হ্যাপেন মানে কোনো কিছু ঘটার জন্য ইয়ে করা। তো ব্রট ইনটু রয়েছে, ব্রট ইনটু মানে কোনো কিছুর সঙ্গে ইন্ট্রোডিউস করা, কারোর সাথে ইন্ট্রোডিউস করানো,
সাক্ষাৎ করানো, তাই না? ব্রট অন রয়েছে, ব্রট অন মানে হচ্ছে প্রচণ্ড পরিমাণে গতি বৃদ্ধি করা বা এক্সিলারেট করা। আর ব্রট আপ মানে হচ্ছে ব্রিং আপ ব্রট আপ, ব্রিং আপ ব্রট আপ ব্রট আপ, তাই না? তাহলে এটা হচ্ছে বড় করে তোলা। তাহলে অপশন নাম্বার কোনটা হবে আমাদের অ্যান্সার? অপশন নাম্বার ডি, ব্রট আপ। তাহলে ফ্রেজাল ভার্বও কিন্তু ভালো করে করতে হবে, প্রিপোজিশন গেল, ফ্রেজাল ভার্বও কিন্তু ভালো করে করতে হবে। আচ্ছা, পরের নাম্বার আরেকটা ফ্রেজাল ভার্ব দিয়েছে, দ্য রিপোর্ট ওয়াজ সার্কুলেটেড। সার্কুলেটেড মানে কি করা? সার্কুলেট করা মানে কি করা? বিতরণ করা, বা সেটাকে বলা যেতে পারে যে একটা জায়গা থেকে 10টা জায়গাতে সেটাকে কি দেওয়া? ছড়িয়ে দেওয়া, তাই না? বিতরণ করা বা ছড়িয়ে দেওয়া, সার্কুলেট করা। এবার এখানে বলো দ্য রিপোর্ট ওয়াজ সার্কুলেটেড টু দ্য প্রেস, মানে খবরের যে অফিস রয়েছে সে খবরের অফিসে কি করা হয়েছে? সে রিপোর্টটাকে সার্কুলেট করে দেওয়া হয়েছে বা ছড়িয়ে দেওয়া হয়েছে। সো হ্যান্ডেড আউট, হ্যান্ডেড অন, হ্যান্ডেড ডাউন নাকি হ্যান্ডেড ইন? কারেক্ট অ্যান্সার কি হবে? দেখো, যদি আমরা দেখি যে পরপর যদি অপশনসগুলো দেখি, হ্যান্ডেড আউট, হ্যান্ডেড আউট মানে হচ্ছে মানে কোনো একটা জিনিসকে কি হবে? একটা গ্রুপের মধ্যে দেওয়া। মনে করো যে কোনো একটা গ্রুপের মধ্যে তুমি সেটাকে দিয়ে দিলে, সেটা কিন্তু সার্কুলেট করা হলো না। সার্কুলেট করা মানে তুমি হচ্ছে 10 জনের হাতে 10 বার দিলে, আর কোনো কিছু গ্রুপের মধ্যে দেওয়া, ঠিক আছে, মানে তুমি একবারে সবাইকে দিয়ে দিলে, সেটা আলাদা ব্যাপার। আচ্ছা, নেক্সট হচ্ছে হ্যান্ডেড অন। হ্যান্ডেড অন মানে হচ্ছে কারো হাতে কোনো কিছু দেওয়া, সামওয়ান এলস, কোনো একজনকে, নির্দিষ্ট করে একজনকে কোনো কিছু দেওয়া। হ্যান্ডেড ডাউন মানে হচ্ছে তুমি কারোর জন্য, তোমার থেকে যে ইয়াঙ্গার সেরকম কারোর জন্য তুমি কোনো কিছু ত্যাগ করলে, লিভ করা, ছেড়ে দেওয়া, ত্যাগ করা। আর হ্যান্ডেড ইন মানে হচ্ছে কারো হাতে কারো কাছে তুলে দেওয়া। তো এখানে হচ্ছে রিপোর্টটা সার্কুলেট করা বলতে হ্যান্ডেড ইন, অপশন নাম্বার ডি হচ্ছে এখানে কারেক্ট অ্যান্সার, ঠিক আছে? তো এইভাবে ফ্রেজাল ভার্বগুলো কিন্তু করতে হবে। তাহলে আমরা দুটো টপিক এখানে দেখলাম। এটা কিন্তু কর্মীর নিয়োগের একটা কোয়েশ্চেন পেপার, আমরা কিন্তু সেক্রেটারি নিয়োগের কোয়েশ্চেন পেপারের উপরে করবো। এখানে 10টা কোয়েশ্চেন রয়েছে ইংলিশের, এরপর 25টা কোয়েশ্চেন থাকবে। ওকে, আচ্ছা, এখানে বলছে ফাইন্ড আউট দ্য স্মলার, মানে হচ্ছে এখানে একটা করে প্রাণী বা পতঙ্গ বা পশুর নাম থাকবে, এবং তার যে বেবি ভার্সনটা আছে বা তার যে ছোট যে রয়েছে, যেমন আমরা বলতে পারি যে কাউ, এটার বেবি ভার্সনটা কি? কাফ। ঠিক সেরকম, মানে গরু, বাছুর, তাই না? ঠিক সেরকমভাবেই এখানে কিন্তু তার স্মলার ভার্সনটাকে খুঁজতে বলেছে। ওকে, ফাইন্ড আউট দ্য স্মলার। বাটারফ্লাই, বাটারফ্লাই মানে প্রজাপতি আমরা জানি। প্রথমে কি দিচ্ছ? ফন। ফন মানে কি? হরিণের বাচ্চা বা হরিণ শাবক, তাহলে হরিণ শাবক লিখে দিলাম। ট্যাডপোল মানে আমরা জানি ব্যাঙাচি, তাই না? তাহলে ব্যাঙের যে শাবক। আচ্ছা, তারপরে কি রয়েছে? হিফার হচ্ছে এক ধরনের বাছুর, এক ধরনের বাছুরকে বোঝায়। তাহলে ক্যাটারপ্লাই মানে হচ্ছে শুঁয়াপোকা। তাহলে প্রজাপতির বেবি ভার্সনটা কি হবে? দেখো, প্রজাপতি কিন্তু শুঁয়োপোকা থেকেই হয়, শুঁয়োপোকা থেকেই প্রজাপতিটার কিন্তু ইভলভ হয়। তাহলে এখানে অপশন নাম্বার সিটা হচ্ছে সঠিক উত্তর, ক্যাটারপিলার। ক্যাটারপিলারটাকে শুঁয়োপোকার বেবি ভার্সনটা, তাই না? তাহলে এখানে কি দিল? এটা কিন্তু মানে তোমরা দেখতে পাচ্ছ প্রথমে প্রিপোজিশন দিল, যেটা একদম পুরোপুরি গ্রামার সেকশন থেকে, আর তারপরে কিন্তু যে দুটো ফ্রেজাল ভাব দিল এবং এই প্রশ্নগুলো এগুলো সব ভোকাবুলারি সেকশন থেকে। তো গ্রামারের পাশাপাশি ভোকাবুলারিটাকেও কিন্তু খুব ভালোভাবে পড়তে হবে, জানতে হবে, ঠিক আছে? নেক্সট নাম্বার 20, ফ্রগ। ফ্রগ মানে কি? ব্যাং। তাহলে ব্যাঙের বেবি ভার্সনটাকে আমরা কি বলে থাকি? ব্যাঙাচি বলে থাকি। আমরা আগের কোশ্চেনে জানলাম ব্যাঙাচি কোনটাকে বলে? ট্যাডপোল। তাহলে এখানে অপশন কোথায় রয়েছে? ট্যাডপোল। অপশন নাম্বার বিতে রয়েছে ট্যাডপোল। এটা হয়ে গেল আমাদের অ্যান্সার, ঠিক আছে? সো অপশন নাম্বার বি আমাদের এখানে কারেক্ট অ্যান্সার, ট্যাডপোল। নেক্সট কোশ্চেনে কি আছে? আইডেন্টিফাই দ্য প্রপার হোম। এটাও এক ধরনের কি? এটাও এক ধরনের ভোকাবুলারি কোয়েশ্চেন। তাহলে প্রপার হোম মানে হচ্ছে মানে কোন পশু কোথায় থাকে সেটাকে কি বলে, তাই না? অর্থাৎ যে কোনো রকমের পশুকে আমরা যখন কোথাও রাখি তখন সেটাকে, তার হোমটাকে কি নামে ডাকা হয়ে থাকে। যেমন এখানে হচ্ছে সোয়ান, মানে কি? রাজহাঁস। সরি, এখানে না, এখানে হবে চন্দ্রবিন্দুতা। তো রাজহাঁস। তাহলে কি হবে? দেখো, এই যে লেয়ার, এটা হচ্ছে বাঘের যে থাকার জায়গা সেটাকে বোঝায়। হাঁচ মানে হচ্ছে তোমার গৃহপালিত গৃহপালিত পশুর থাকার জায়গা বোঝায়। ডেন মানে হচ্ছে গুহা, যেখানে বেসিক্যালি সিংহ থাকে। আর পেন মানে বোঝায় রাজহংসীকে, ঠিক আছে? রাজহংসীকে বোঝায়
পেন মানে। তো এবার এখানে হচ্ছে সোয়ান, সোয়ান কোথায় থাকছে? রাজহংসীকে বোঝায়, তার পাশাপাশি খোয়ারকেও বোঝায়, ঠিক আছে। সো এখানে কিন্তু এই রাজহাঁসের থাকার জায়গাটাকে কিন্তু পেন বলে। অপশন নাম্বার ডি হচ্ছে এখানে কারেক্ট অ্যান্সার। নেক্সট কোয়েশ্চেন, টাইগার, বাঘ, বাঘ থাকার জায়গা কোনটা? টাইগার তো বাঘ, বাঘের থাকার জায়গা আমরা আগের কোশ্চেনেই করলাম, কোনটাকে বলা হয় বাঘের থাকার জায়গাটা? অপশন নাম্বার এ, লেয়ার, তাই না? আর বাকিগুলো তো আমরা জেনে গেছি আগের প্রশ্নেই। আর লায়নারটা কোনটাকে বলে? লায়নার থাকার জায়গাটাকে কি বলে? তো এটা আমি আর বলছি না, এটা তোমরা হোমওয়ার্ক করে নেবে, ঠিক আছে। তো এখানে 10টা কোয়েশ্চেন ছিল এই কোয়েশ্চেন পেপার, তোমাদেরকে জাস্ট এটা পরিচয় করানো হলো। এবং আমরা চেষ্টা করছি যে এই যে প্রিভিয়াস ইয়ার্সে যতগুলো কোয়েশ্চেন রয়েছে পঞ্চায়েতের, তোমরা যারা পঞ্চায়েতের প্রিপারেশন নিচ্ছ তাদের জন্যই বিশেষ করে এই ক্লাসগুলো করিয়ে দেওয়া, যাতে করে তোমরা সেগুলো বুঝতে পারো ভালো করে। এবং যারা পঞ্চায়েত পরীক্ষার জন্য প্রিপারেশন নিচ্ছ তাদের জন্য জানিয়ে রাখি, আমাদের RGM এডুকেশনের সম্পূর্ণ তত্ত্বাবধানে বিষয়ভিত্তিক বিস্তারিত ক্লাস এবং MCQ প্র্যাকটিস সেটের কিন্তু একটা ব্যাচ কোর্স চলছে, যেটার মূল্য 549, যেটা ওয়ান টাইম পে করতে হবে, এবং সমস্ত কিন্তু পঞ্চায়েতের পরীক্ষাগুলোর জন্য প্রিপারেশন করানো হচ্ছে। তোমরা এই ব্যাচে যুক্ত হতে চাইলে আমাদের অফিসিয়াল হোয়াটসঅ্যাপ নাম্বার 9564345236 হোয়াটসঅ্যাপ করে পঞ্চায়েত ব্যাচ কথাটা লিখে তোমরা হোয়াটসঅ্যাপ করবে, তোমাদেরকে ব্যাচের ডিটেলস সমস্ত কিছু জানিয়ে দেওয়া হবে। এবং তোমরা সমস্ত নোট একসাথে পেতে চাইলেও আমাদেরকে হোয়াটসঅ্যাপ করতে পারো, সেটার ব্যবস্থাও কিন্তু রয়েছে, ঠিক আছে। তো এটা একটু হোম টাস্ক করে দেবে তোমরা, লাইনের হোমটাকে কি বলা হয়ে থাকে। দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে। টিল দেন স্টে কানেক্টেড উইথ RGM এডুকেশন ইউটিউব চ্যানেল। থ্যাংক ইউ ভেরি মাচ।